ইতিহাস মানেই শুধু রাজনৈতিক আর যুদ্ধ নয়, ইতিহাসের আসল চরিত্ররা অনেক সময় বয়ে গেছে আড়ালে। আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যার নাম শুনলেই তখনকার কলকাতা কেঁপে উঠত। গোপাল পাঁঠা। কে ছিলেন তিনি? ভয়ঙ্কর দাঙ্গাবাজ নাকি সাধারণ মানুষের রক্ষক? 1940 দশকের কলকাতা, ব্রিটিশ শাসন শেষের পথে। চারিদিকে শুধু অস্থিরতা, দাঙ্গা, ভয় আর অনিশ্চয়তা। আর তখনই এই অশান্ত সময়ে উঠে আসে এক নাম, গোপাল মুখার্জি, যাকে সবাই চিনত গোপাল পাঁঠা নামে। কসাইয়ের ব্যবসার কারণে তার নামের সাথে জুড়ে গিয়েছিল পাঁঠা, কিন্তু এই নামই হয়ে উঠেছিল আতঙ্কের প্রতীক। গোপাল মুখার্জি ছোট থেকেই ছিলেন দৃঢ় চরিত্র আর তুঙ্গ মস্তিষ্কের মানুষ। দাঙ্গার সময় সাধারণ মানুষ যেখানে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন, সেখানে গোপাল পাঁঠা দাঁড়িয়েছিলেন রক্ষকের ভূমিকায়। তার প্রভাব এতটাই প্রবল ছিল যে অনেক সময় পুলিশেরও সাহস হতো না সরাসরি তাকে থামানোর। তিনি ছিলেন একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে আশ্রয়ের প্রতীক। সাধারণ মানুষ বিশ্বাস করত যদি গোপাল মুখার্জি পাশে থাকে তাহলেই তারা নিরাপদ। তবে এখানেই আসল রহস্য। ইতিহাসে গোপাল পাঁঠার চরিত্র নিয়ে রয়েছে তীব্র বিতর্ক। কেউ তাকে দাঙ্গাবাজ আর খুনি বলেন, আবার কেউ বলেন তিনি ছিলেন ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক সাহসী যোদ্ধা। তার হাতে যেমন অনেকে ভীত হয়েছিল, তেমনি অনেকে বেঁচেও গিয়েছিল। প্রশ্ন হলো, তাহলে আসল গোপাল মুখার্জি কে ছিলেন? আতঙ্কের রাজা নাকি সাধারণ মানুষের অভিভাবক? গোপাল মুখার্জির এই সত্য ঘটনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন। আর এরকমই বাংলা ও সারা ভারতবর্ষ জুড়ে অজানা গল্প জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।